নকল লাইসেন্স কাজে লাগিয়ে চলছিল বেআইনি কারবার। সেই আইন বিরুদ্ধ কাজ করছিলেন বেসরকারি গানম্যান হিসেবে। কুলটি থানার পুলিশের হানায় পুরো চক্রের পর্দা ফাঁস হয়। জানা গিয়েছে দুর্গাপুরের কোকোভ্যান থানা এই ঘটনায় প্রথম সাফল্য পায়। সেই ঘটনায় যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই মেলে চাঞ্চল্যকর তথ্য। কুলটি থানার পুলিশ অভিযান চালিয়ে কুলটির বিভিন্ন জায়গা থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে 5টি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ। পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়ে ওই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করত। বিহার থেকে বন্দুক আনা হতো এবং রিসিভারের মাধ্যমে ওই বন্দুক নিয়ে তার নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো। পুলিশ এই পুরো চক্রটি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা। ইলিগাল গান যিনি ডিউটি করছেন অ্যাজ সিকিউরিটি গার্ড या ওয়াচম্যান ডিউটি করছেন ওনাকে ইলিগাল গান সাপ্লাই করছেন আর একজন ইলিগাল লাইসেন্স রেডি তৈরি করছেন। তো ও ইনফরমেশনের উপর আমি অ্যারেস্ট করলাম বিকি যাদব যিনি মেইন কি অ্যাকিউজড আছেন। আর ওনার থেকে আমি 3 জনের নাম পেলাম, শেখ রফাই, প্রকাশ নুনিয়া আর গোপাল কেশরী। আর তারপর ইন্টারোগেশন করার পরে আরেক নাম পেয়েছি জগনারায়ণ সিং। ধৃতরা হলেন বিকি যাদব, শেখ রেফাই, প্রকাশ নুনিয়া, গোপাল কেশরী, জগনারায়ণ সিং। অভিযুক্তরা কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্যদিকে কল্যাণেশ্বরীতে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোবাইল ল্যাপটপ, ক্যামেরা সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ। কেন বেআইনি কাজে তারা যুক্ত ছিল সেই জন্য জেরাও করা হচ্ছে। উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, বাংলা জাগো।